চলতি বছরের জানুয়ারি মাসে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় প্রকল্পের সূচনা করেছিলেন। নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে প্রথম সেবাশ্রয় প্রকল্পের সূচনা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 11ই জানুয়ারি পর্যন্ত ডায়মন্ড হারবারে সেবাশ্রয় প্রকল্প চালু থাকার পর রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা সেবাশ্রয় প্রকল্প। শুক্রবার আমডাঙ্গার আবাসিদ্দি মোড়ে শুরু হলো সেবাশ্রয় কর্মসূচি। সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরে থাকছে মূলত বিনামূল্যে ওষুধ বিতরণ, ডায়াগনস্টিক টেস্ট, রেফারেল পরিষেবা থেকে শুরু করে রেজিস্ট্রেশন এবং রিয়েল টাইম আপডেটের পরিষেবাও। ব্যারাকপুর লোকসভার সাংসদ পার্থ ভৌমিকের উদ্যোগে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভা এলাকায় শুরু হয়েছে সেবাশ্রয় কর্মসূচি। আমডাঙ্গা বিধানসভার কেন্দ্রের 3টি জায়গায় সেবাশ্রয় কর্মসূচির সূচনা হয় এদিন। আবাসিদ্দি মোড়, দত্তপুকুর এবং বেড়াবেড়িয়ায় সংগঠিত হওয়া সেবাশ্রয় কর্মসূচিতে উপস্থিত হওয়া মানুষদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। আবাসিদ্দি মোড়ের সেবাশ্রয় কর্মসূচিতে এদিন অংশগ্রহণ করেছিলেন আমডাঙ্গার বিধায়ক রফিকুর রহমান, পঞ্চায়েত সমিতির সভাপতি আনিসুর রহমান সহ এলাকার বহু বিশিষ্ট মানুষজন। হ্যালো, মাননীয় সাংসদ, আমাদের দলের সেনাপতি, বাংলা যুব সম্প্রদায়ের চোখের মণি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক বসে এবং তারই অনুকরণে আমাদের এমপি সাহেব করছেন, আমরা সহযোগিতা করছি। আমরা মানুষ সেবার জন্যই করি। মমতা বন্দ্যোপাধ্যায় সেবার মূর্ত প্রতীক, সেবিকার মূর্ত প্রতীক। সারা পৃথিবীর প্রগতিশীল মানুষ তাকে স্বীকৃতি দিয়েছে। গরিব মানুষের পাশে থাকার উদ্যোগটা আমি এমপি সাহেবকে সাধুবাদ জানাই, ব্যারাকপুরের এমপি সাহেবকে, পার্থ ভৌমিককে। বিশেষ করে উনি আমাদের যুবরাজ এবং যুব সমাজের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার হাতে আগামী দিন বাংলা থাকবে, তার অনুসরণ করে ব্যারাকপুর লোকসভাতে উনি সেবাশ্রয় নিয়ে এসছেন। 7টা বিধানসভাতে তার কাজ চলছে। একটা মাল্টি ন্যাশনাল হসপিটালে যা চিকিৎসার, যা ডাক্তারি পরিষেবা থাকে, সমস্ত রকম পরিষেবা এখানে থাকবে। অপারেশনের প্রয়োজন হয় সেটা আমরা পরে, যা অপারেশন আমডাঙ্গা বিধানসভা থেকে 3টে ক্যাম্প থেকে বার হবে, আমরা প্রত্যেকটা কোনো হসপিটাল বা নার্সিংহোমে আমরা করে দেওয়ার ব্যবস্থা করব।